নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। নাগ পঞ্চমী এটি হিন্দুদের একটি উৎসবও বলতে পারেন, বা হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী এই নাগ পঞ্চমীকে সাপ অর্থাৎ নাগকে পুজো করা, এটা একটা প্রাকৃতিক ভারসাম্য। সাপকে বলা হয় আমাদের পরিবেশের মানে মিত্র, এবং এই সাপের ভারসাম্য বজায় রাখার জন্য হিন্দুরা এই দিন নাগ পঞ্চমীর দিন সাপকে পুজো করে। এবং দেখা যায় যে সাপের মাথায় সেদিন দুধ মিষ্টি এই সমস্ত দেয়। এই যে বর্ষা শ্রাবণ মাস, এই সময় কি হয়, আমাদের প্রকৃতিতে যত জল মানে প্রচুর বৃষ্টি হয়, জল জমে সাপের গর্তে ঢুকে যায়, এবং সাপ সেই সময় গর্তে বাস করতে পারে না। কি হয়ে যায়, এই সময় সাপেরা বেরিয়ে আসে, এবং যারা কৃষি কর্ম করে বা যারা মাঠে ঘাটে বা রাস্তাঘাটে চলাফেরা করে, তারা সাপের থেকে ভয় পায়, সাপের দংশন হয়। এবং এই সাপের দংশন এবং সাপের ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সাপকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু এই নাগ পঞ্চমীর একটা ব্রত থাকে। এটা বিশেষ ঐতিহ্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি গুরুত্বপূর্ণ পুজো। এই দিন নাগ দেবতাদের পুজো করা হয়। আমরা শিবের গলায় কিন্তু বাসকী নাগকে দেখেছি, সেই বাসকী নাগেরও পুজো হয়। এবং আমরা শ্রীকৃষ্ণকে কালিয়া দমন অর্থাৎ কালিয়া নাগ যে ছিল তাকেও দমন করা দেখেছি। এছাড়াও অনেক নাগ আছে, অনেক নাগের পুজো হয়। এবং এই নাগ পঞ্চমীর ব্রততে কি করা হয়, এই দিন মাটি কোড়া বারণ থাকে। সাপের গর্ত যাতে নষ্ট না হয়ে যায়, সাপের বাসস্থান যাতে নষ্ট না হয়ে যায়, সেদিন আমাদের হিন্দুদের মাটি খোঁড়া বারণ থাকে, এবং সেদিন সাপকে কোনো রকম আঘাত করা যাবে না। এবার সত্যিকারের সাপ পাওয়া, তাকে পুজো করা তো সবসময় কল্পনা করা যায় না, কারণ সাপকে আমরা মোটামুটি সবাই ভয় পাই। সেই জন্য সাপের মূর্তি তৈরি করে, বা আপনার ঘরে শিব ঠাকুরের গলায় যে সাপ থাকে, সেই সাপকে সেদিন দুধ বা মিষ্টি দিয়ে দুধ অর্পণ করা, মিষ্টি অর্পণ করা, শিবকে যেরকমভাবে স্নান করান সেরকমভাবে সাপকেও সেদিন স্নান করানো যায়। এইবারে সাপ বলতে আমরা যেটা বুঝি, আমরা একটা দোষ বুঝি, আছে কালসর্প দোষ আর একটা আছে সর্পিল দোষ। রাহু কেতুর এক্সিসের সমস্ত গ্রহ যখন একদিকে থাকে সেটাকে কালসর্প দোষ বলা হয়, আর সর্পিল যোগ হচ্ছে শনি কেতু। কালসর্প যোগের যেমন কিছু ভালো দিকও আছে, তেমন খারাপ দিকও আছে। যখন কালসর্প দোষ নিয়ে বলেছি তখনও বলেছি, এবং পরবর্তীকালেও যখন কালসর্প দোষ নিয়ে আলোচনা করব তখনও বলবো। কিন্তু সর্পিল যোগ এমন একটি যোগ শনি কেতু, যেটা প্রচণ্ড ডেঞ্জারাস। শনি কেতু যোগ নিয়ে কিন্তু আমি অনেকবার প্রোগ্রাম করেছি। এই দুটো যোগ যাদের থাকে, তাছাড়া শনি চন্দ্র যোগ যাদের থাকে, যাদের চন্দ্র রাহু যোগ থাকে, চন্দ্রকেতু যোগ থাকে, রাহুর দশা চলছে, খুব খারাপভাবে চলছে, ধরুন কালসর্প দোষ আছে, রাহুর দশা চলছে, তাহলে কিন্তু তার সেই সময়টা খারাপ যায়। কালসর্প দোষ আছে, কেতুর দশা চলছে, সেই সময়টা খারাপ যায়। অনেকের জন্মকালীন কেতু নক্ষত্রে জন্ম, সেই সময় তাদের খারাপ যায়। জন্মকালীন রাহু নক্ষত্রে জন্ম, সেই সময় খারাপ যায়, বা যে কোনো সময় তার দশা খারাপ যায়। সুতরাং এই সময়টাই, এই নাগপঞ্চমীর দিনই কিন্তু এই সমস্ত যোগের ক্রিয়াকর্ম করা হয়, তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয়। তার জন্য যারা করাতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন নিচের নাম্বারে। অবশ্য তাকে আগে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আমাকে দেখাতে হবে। আমি দেখব তার এই সমস্ত যোগ আছে কিনা, তারপরেই তার তান্ত্রিক ক্রিয়া কাজ করা হবে। আর যারা প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।